নমস্কার, আমি রাখি রানা। আজ নিয়ে এসেছি একটি কাটিং ভিডিও নিয়ে। এই ভিডিওতে 36 সাইজের একটি প্রিন্সেস কাট ব্লাউজে কাটিং করে দেখাবো। প্রথমে আমি ব্যাক পার্টটি কাটিং করব, তাই প্রথমে লাইনিংটিকে ফোল্ড করে নিয়েছি, ওপেন সাইডটা উপরের দিকে রেখেছি। যেহেতু এটি ডিপ নেক ব্লাউজ হবে, তাই আমি শোল্ডার নিয়েছি 5.75 ইঞ্চি, লেন্থ নিয়েছি 15 ইঞ্চি, রেডি লেন্থ হবে 14 ইঞ্চি। নিচে হাফ ইঞ্চি মুড়ে যাবে সেলাইয়ের সময় এবং উপরে হাফ ইঞ্চি মুড়ে যাবে সেলাইয়ের সময়। এখানে আরমোল নিয়েছি 6.25 ইঞ্চি। এরপর আমি ভালোভাবে দাগ কেটে নিলাম, উপর আর নিচ যাতে সমানভাবে লাইনটা আমি টানতে পারি। যেহেতু এটা 36 সাইজ ব্লাউজ, তাই আমি নিচ্ছি 9 ইঞ্চি আর এক্সট্রা 2 ইঞ্চি। যার যত চেস্ট থাকবে তাকে 4 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, দিলেই বেরিয়ে যাবে আমাদের চেস্ট। এরপর আমি সোজা লাইন টেনে নিলাম। এরপর আরমোলের দাগ দেব 1.5 ইঞ্চি ওপরে। আরমোলের দাগ দিয়ে এইভাবে হাঁপাহাঁপি করে ভালোভাবে আরমোলের শেপটা দিয়ে নেব। একটু নিচে হাতার সাইডটা একটু ডাউন করে নিতে হবে, দিলে ফিনিশিংটা ভালো আসে ফিটিংয়ের সময়। কমন নিলাম 8.5 ইঞ্চি, ওপরেও যেমন 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, এখানেও সেম 2 ইঞ্চি এক্সট্রা নেব। এরপর সোজাসুজি একটা লাইন টেনে নেব এবং সাইডেও মিলিয়ে নেব দাগ বরাবর। এরপর পুট নেব 3 ইঞ্চি, নিচ থেকে 4 ইঞ্চি ওপরে দাগ টেনে নেব, এদিক থেকেও 4 ইঞ্চি নেব। এরপর দাগটি টেনে নেব এবং পুট থেকে ওইখানে দাগ বরাবর মিলিয়ে নেব। এরপর যে যেরকম পারবে ব্যাক ডিজাইন দিয়ে নেবে, বাট আমি এরকম দিয়ে নিয়েছি একটি সিম্পল ডিজাইন। এরপর আমি ব্যাক পার্টটি কেটে নেব। এরপর কাটিং করব আমি ফ্রন্ট পার্ট। এরপর লেন্থ নেব, যেমন 15 ইঞ্চি ছিল 15 ইঞ্চ এবং 1 ইঞ্চি এক্সট্রা নেব। সেম এদিক থেকেও সেম 15 ইঞ্চ এবং 1 ইঞ্চি এক্সট্রা, সমোট 16 ইঞ্চ। এরপর দাগটি মিলিয়ে নেব। এরপর ভাঁজ সাইডটা আমার দিকে আছে, এখান থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নেব এখানে হুকের ঘর করার জন্য। দিয়ে এইভাবে দাগটি মিলিয়ে নেব। এবার ওই দাগটা ছেড়ে আমাদের শোল্ডার নিতে হবে, যেমন 5.7 ইঞ্চ ছিল সেইভাবে 5.7 ইঞ্চ নেব। আরমোল সেম 6.25 ইঞ্চ এবং চেস্ট 9 ইঞ্চ। এক্সট্রা 2 ইঞ্চ এবং আরও এক্সট্রা 1 ইঞ্চ নিতে হবে। চেস্ট 9 ইঞ্চ, 2 ইঞ্চ এক্সট্রা এবং আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হয়। এরপর কমন নিয়েছি 8.5 ইঞ্চ, 2 ইঞ্চ এক্সট্রা এবং 36 সাইজ ব্লাউজ খাপ তৈরি করার জন্য 2.5 ইঞ্চ এক্সট্রা নিতে হবে। এখানে আরমোলে শেপ দেওয়া হবে 1 ইঞ্চি উপরে, বাট আমি এখানে 1.5 ইঞ্চি উপরেই দিয়ে রাখবো। ফ্রন্ট পার্টের পার্টগুলো এক এক জোড়ার পর তখন আমি এখানে হাফ ইঞ্চি কমিয়ে নেব। এবার নেব পুট, সেই হাফ ইঞ্চি ছেড়ে তারপর থেকে 3 ইঞ্চি উপরে দাগ দেব। যেহেতু এটি একটি ডিপ নেক ব্লাউজ, তাই নেক লেন্থ রেখেছি 7 এবং এই সাইড থেকে নিয়েছি 3। এইভাবে দাগটি মিলিয়ে নেব। এরপর নিচ থেকে 1 ইঞ্চি উপরে দাগ নিয়ে হালকা রাউন্ড শেপ দিয়ে নেব।
এরপর নেব এপেক্স পয়েন্ট। এপেক্স পয়েন্ট নিয়েছি 10.25 ইঞ্চি এবং এই সাইড থেকে নিতে হবে 4 ইঞ্চ এবং নিচে তার হাফ ইঞ্চ কমিয়ে 3.5 ইঞ্চি নিতে হবে এবং এক্সট্রা যে 2.5 ইঞ্চি নিয়েছিলাম সেটা এখানে দিয়ে নিতে হবে। দিয়ে নিলাম এবং এপেক্স পয়েন্ট থেকে নিচ বরাবর একটি সোজা লাইন টেনে নিলাম। 2.5 ইঞ্চি যে দাগ কেটেছি সেই দাগ বরাবর 2 ইঞ্চি ওপরে একটি সোজা দাগ টেনে নেব। এরপর সেই পয়েন্ট থেকে আলতো হাতে মিলিয়ে নেব। উপরেও ভালোভাবে শেপটি দিয়ে নেব। উপরে 2টো লাইন হবে। এরপর সেই 2.5 ইঞ্চি যে নিলাম সেই দাগ বরাবর থেকে ওপরের লাইন পর্যন্ত জুড়ে নেব। এরপর কেটে নেব। স্ক্র্যাচ করা জায়গাগুলো কেটে বাদ দিয়ে দেব এবং এই সাইডটা মিলিয়ে নেব এবং ভালোভাবে কেটে নেব। এরপর কাটিং করব হাতা। ব্যাক পার্টের আরমোলটিকে ভালোভাবে মেপে নিলাম, হয়েছে 10.25 ইঞ্চি। এবার হাতার লেন্থ নিলাম 9 ইঞ্চি। যেহেতু আরমোলের মাপ ছিল 10.25 ইঞ্চি, সেখানে 1 ইঞ্চি মাইনাস করে নেব 9.25 ইঞ্চি। এরপর দুই পাশে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে একটি দাগ কেটে নিয়ে দাগ দুটিকে মিলিয়ে নেব। উপরে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। সেই পাশ থেকে 2 ইঞ্চি ছেড়ে হাতার শেপটি দিয়ে নেব। এরপর আমাদের দেখতে হবে মিলিয়ে আরমোল 10.25 ইঞ্চি আছে কিনা, কারণ আমাদের আরমোল ছিল 10.25 ইঞ্চি। আমাদের আরমোল একদম পারফেক্ট এসেছে। এরপর মুহুরি নেব 5.5 ইঞ্চি এবং এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব। এরপর আমি দাগ টেনে নেব। এইভাবে আমরা হাতা শেপটি দিয়ে নেব। এরপর হাতাটি কাটিং করে নেব। এরপর ফ্রন্ট পাশে হাফ ইঞ্চি ডাউন করে নিতে হবে। এইভাবেই আমি হাতাটি কেটে নিয়েছি।